আজ ফেসবুকে একটা লেখা পড়লাম। লেখাটা লিখেছেন তিতুমির রহমান। তিনি লিখেছেন, হিন্দু সম্মেলন জানি না, হয়তো ধর্মীয় অনুষ্ঠানের এটা একটা নতুন ট্রেন্ড। ভালো করে শুনুন লেখাটা, তিনি কি লিখেছেন। আগে তেমন চোখে পড়তো না বিশাল হিন্দু সম্মেলন দেখলে মনে হয় অনেকটা আমাদের বিরাট ওয়াজ মাহফিলের মতো। গত রোববার ছেলের স্কুল থেকে ফিরছি, একটা এলাকায় দেখলাম বিশাল প্যান্ডেল, এর ভক্তের অবস্থায় চলছে বিশাল হিন্দু সম্মেলনের অনুষ্ঠান। হিন্দু সম্মেলন নিয়ে আমার মনে একটা ধারণা ছিল যে এই সম্মেলন হয়তো কট্টর হিন্দুত্বের প্রচার বা কেবল হিন্দুত্ব নিয়ে শাস্ত্র নিয়ে কথা বলা হয়। তো সেদিন হাতে অনেকটা সময় ছিল, তাই ভাবলাম প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে বক্তব্য শুনে নি। প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়ে মনোযোগ সহকারে দুজন বক্তার বক্তব্য শুনলাম, কিন্তু না, কেউ তো তেমন একটা শব্দ কট্টর হিন্দুত্ব বা উগ্র সাম্প্রদায়িকতা নিয়ে উচ্চারণ করলেন না। কেবল দেশের অখণ্ডতা, দেশপ্রেম, সামাজিক সৌহার্দ্য, জীবনশৈলী, আচার-আচরণ, কৃষ্টি সংস্কৃতি, দেশের ঐতিহ্য, সহাবস্থান, ধর্মীয় অনুশাসন নিয়ে বক্তব্য রাখলেন। আমার তো বেশ ভালো লাগলো। মন্ত্রমুগ্ধের মতো বক্তাদের কথাগুলো শুনতে গিয়ে মনে হলো এ নিয়ে তো আমার মনে ভ্রান্ত ধারণাই ছিল। তারপর ভাবলাম, তাহলে এত হানাহানি, বিদ্বেষ, ভেদাভেদ কারা করছে, কেন করছে? আমার মনে হলো এটা তো অনেকটা আমাদের তকলিফের মতো। গায়ত্রী বুচকা নিয়ে দল বেঁধে যারা মহল্লা এবং মসজিদে যায় তাদের নিয়ে অনেক অমুসলিমদের ধারণা আমাদের মতো ভ্রান্ত। তারা ভাবেন এসব লোক তাবলিগকে নিয়ে কট্টরবাদ, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ায়। আসলে তো মোটেই নয়। আমি নিজে দুবার তাবলিগে গিয়েছিলাম। এসব জামায়াতে ধর্মীয় দায়িত্ব ও কর্তব্যের বুনিয়াদ শেখানো হয়। সামাজিকতা, দেশপ্রেম, ব্যক্তিগত জীবনশৈলী, আচার আচরণ, চলাফেরা, ব্যবহার, নীতি, নিয়ম এসবের পাঠ দেওয়া হয়। যারা যায় তারা অন্তত কিছুটা শিখে নিতে পারে। কিন্তু একটা বিষয় হলো, তাবালিগে যারা নিয়মিত যান তাদের একাংশ কিন্তু অঘোষিত সন্ন্যাসের মতো হয়ে যান। তাদের কাছে দুনিয়াটা একেবারে আসল। কিন্তু ইসলাম সন্ন্যাসে অনুমতি দেয় না। আর এই সবচেয়ে বড় কথা হলো, যারা তাবলিগ করেন তাদের আচরণ, চলাফেরা যথেষ্ট মাইন্ড এবং শালীন। এত কিছুর পরে কারা সমাজে ধর্মের নামে আগুন নিয়ে খেলে? একমাত্র তারাই, যারা যারা ধর্মের ধোঁয়া জানে না, ধর্ম খায় না, মাথায় দেয় তাও বোঝে না, কেবল কায়েমি সাথে তারা ধর্মকে প্রতিনিয়ত ব্যবহার করে ঘোলা জলে মাছ শিকারী তাদের আসল উদ্দেশ্য। আচ্ছা, এই লেখাটা পড়ে জ্বলন কাদের হবে জানেন? সেই সেকুলার পন্থী, যারা বাম, যারা ধর্মের নামে বিভেদ সৃষ্টি করে, তাদের জ্বলন সবচেয়ে আগে। দেখুন, আমি মুসলমানদের একটা কথা বলবো, তারা অন্তত নিজেরা ধর্ম নিয়ে বুঝুন এবং আমাদের ধর্মে কি বলা আছে, বেদে কি লেখা আছে, এগুলো কাটাছেঁড়া না করে আমাদের বিভিন্ন যে ধর্মীয় অনুষ্ঠান হয় সেখানে গিয়ে শুনুন কি বক্তব্য দেওয়া হয়। নেতাদের উগ্র বক্তব্য শুনবেন না এবং নিজেদের মধ্যে সৌহার্দ্য বজায় রাখুন। আর ভোট ভোট আসলে ধর্মীয় দিকটা মাথা থেকে সরিয়ে দিন। শুধু উন্নয়ন যে পার্টি করবে, যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই পার্টিকেই ভোট দেবেন। এইভাবেই আমাদের মধ্যে সৌহার্দ্য এবং জীবনে উন্নতি সম্ভব। আপনাদের ছেলেমেয়েরা বাইরে গিয়ে কাজ করে, সেইটা করবে না, নিজের এলাকায় নিজের বাড়ির পাশেই কাজ করবে। তো আপনাদের ভোট কোথায় দেওয়া উচিত, কি করা উচিত, জীবন সুন্দরভাবে বাঁচতে, যারা ভাবে যে বিজেপি, তৃণমূল, এই বাম, কংগ্রেস, কেউ কেউ কংগ্রেসকে ভালোবেসে কংগ্রেস ছাড়া বোঝেই না সারা জীবন। আরে দেখুন কোন পার্টিকে ভোট দিলে কোন নেতা আপনার জন্য কাজ করবে, আপনার ধর্ম নিয়ে কথা বলবে না, শুধু উন্নয়ন নিয়ে কথা বলবে, তাদেরকে ভোট দিন। আর যেসব সেকুলার পন্থী হিন্দু রয়েছে তাদেরকে আমি বলতে চাই, এসব ধর্মীয় ভেদাভেদ আপনাদের জন্য, আপনারাই সমাজে এগুলো ছড়ান যে এই বিজেপি এই করেছে, তৃণমূল ওই করেছে। আপনারা এসব বন্ধ করুন। আপনাদের এমনিও ছুঁড়ে ফেলেছে পশ্চিমবঙ্গের জনগণ, এরপরেও করবে। আর আমার এই পোস্টটা খুবই ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম পোস্টটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।